কুসুম ইন্দ্রাণী গাঙ্গুলিকে দেওয়া কথা রাখতে গিয়ে দেবলীনার শর্তে রাজি হয়ে যায়। গাঙ্গুলি বাড়ি ছেড়ে রাতেই পালিয়ে যায়। তো বন্ধুরা, কুসুম ধারাবাহিক আজকের পর্বে আমরা এমনটাই দেখতে চলেছি। শুরুতেই দেখতে পাবো দেবলীনা কুসুমের কথায় রাজি হয়, সে গাঙ্গুলি বাড়িতে ফিরবে এবং ঈশান গাঙ্গুলিকেই বিয়ে করবে। কিন্তু কুসুমকে সে একটি শর্ত দেয়, যদি সেটা পালন করতে পারে তাহলেই দেবলীনা ফিরবে। দেবলীনা কুসুমকে বলে, আমি তোমার কথায় রাজি, কিন্তু কাল ভোর হওয়ার আগে তুমি ওই গাঙ্গুলি বাড়ি ছেড়ে চলে যাবে, আর কখনোই আসবে না। তারপর কুসুম দু চার না ভেবে রাজি হয়ে যায়, কারণ এই প্রথম তার দেবীমা তাকে কোনো হুকুম করেছে, সেটা পালন করার জন্য কুসুম সবকিছু করতে পারে, তাই সে কিছু না ভেবেই রাজি হয়ে গেছে। তারপর আমরা দেখতে পাবো কুসুম তার ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছে এবং সে মনে মনে বলে যাচ্ছে, বাবা তোমাদের বলে যেতে পারলাম না, তোমাদেরকে বলে গেলে আমাকে যে কোনো ভাবে তোমরা আটকে দিতে, কখনোই যেতে দিতে না, আর তাহলে তো দেবলীনা ম্যাডাম ওই বাড়িতে ফিরতো না, আর ঈশান সাহেবকে কখনোই বিয়ে করতো না, তাহলে আমি আমার দেবীমাকে দেয়া কথা কখনোই রাখতে পারতাম না। তাই তোমাদের কিছু না জানিয়েই না বলেই আমি চলে যাচ্ছি, আমাকে মাফ করে দিও বাবা। এদিকে আমরা দেখতে পাবো ইন্দ্রাণী গাঙ্গুলি বেশ টেনশনে, কারণ টাইম শেষ হয়ে গেছে, কিন্তু কুসুমের কোনো খোঁজ খবর নেই। সে আজকে কাজেও যায়নি, তাকে খুঁজতে শুরু করলো। ঠিক সেই সময় দেবলীনা গাঙ্গুলি পরিবারে ফিরে এসেছে। ইন্দ্রাণী গাঙ্গুলির মুখে হাসি ফুটেছে আর সবাই আজ অনেক খুশি। তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, জানো দেবলীনা, তুমি আর ঈশানের মধ্যে কোনো পার্থক্য নেই। ঈশানও লজ্জায় এতদিন আমার সামনে আসেনি। তারপর ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষকে বলে, ঈশানকে ডেকে নিয়ে আসো, এবং ঈশান আসে ঠিকই, বিয়ে করতেও রাজি হয় ঠিকই, কিন্তু সেটা কুসুমের কথায়। কুসুম রাতে যাওয়ার আগে একটি চিঠি ঈশান গাঙ্গুলির রুমে ফেলে এসেছে। ওই চিঠিতে লেখা ছিল, ঈশান সাহেব, দেবীমা আপনার ছোটবেলা থেকে আপনার জন্য যা যা করেছে তা সব আপনার ভালোর জন্যই করেছে। আমি নিশ্চিত আপনার জীবনসঙ্গী উনি হাজারবার ভেবেই নিয়েছে, আপনি ওনার সিদ্ধান্ত মেনে নিন। আপনি তো বলেন আমি আপনার সবথেকে প্রিয় বন্ধু, আর আমি যদি আপনার বন্ধু হয়ে থাকি তাহলে আমার এই কথাটা রাখুন, দেবলীনা ম্যাডামের সাথে বিয়েতে রাজি হয়ে যান। আমি আপনাদের বিয়েটা দেখতে পাবো না, কিন্তু খবর তো পাবোই, সেটা শুনেই আমি খুশি হব। আমার জন্য এতটুকু করবেন তো ঈশান সাহেব? তারপর ঈশান বলে, আমি জানি না কুসুম কোথায় আছে, কোথায় গিয়েছে, কিন্তু কুসুমের জন্য এই বাড়িটা মন্দির ছিল, আর আমার জন্য যদি কুসুম এই মন্দির ছেড়ে যেতে পারে তাহলে কুসুমের জন্য আমি এই এঙ্গেজমেন্ট করতে রাজি। তারপর আমরা দেখতে পাবো কুসুমের বাবা দৌড়ে এসে বলে, কর্তামা, কুসুমকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। তারপর আয়ুষ বলে, কাকা কোনো চিন্তা করবেন না, আমি কুসুমকে খুঁজে আনবো। কুসুম যেহেতু কাউকে কিছু বলে যায়নি, তাই আমাদের দায়িত্ব কুসুমকে খুঁজে আনা। মা, আমি কুসুমকে খুঁজতে যাচ্ছি। তারপর ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, আচ্ছা বাবা, তাড়াতাড়ি যাও, গিয়ে কুসুমকে খুঁজে আনো। এরপর আমরা দেখতে পাবো দেবলীনা মনে মনে বলতে থাকে, যাও আয়ুষ যাও, কুসুমকে যতই খোঁজো কোথাও খুঁজে পাবে না, আর যদি পেয়েও যাও কুসুম এই বাড়িতে কখনোই ফিরবে না, কারণ ও ভালো করে জানে ও যদি এই বাড়িতে ফেরে হয়তো ও থাকবে, নয়তো আমি থাকবো, তাই ও কখনোই এই বাড়িতে ফিরবে না। তারপর আমরা দেখতে পাবো ঈশানের রুমে ঈশান ও তার কাকিমা কি যেন বলাবলি করছে, সেটা আবার বাহির থেকে ইন্দ্রাণী গাঙ্গুলি সব শুনছে। ঈশানের কাকিমা বলছে, যেখান থেকে তোকে আমি বাঁচিয়ে আনলাম আবার সেই তুই সেখানে রাজি হয়ে গেলি। তারপর ঈশান বলে, আমি রাজি হতে চাইনি, কিন্তু কুসুমের কথাটা আমি ফেলতে পারবো না। তখন ঈশানের কাকিমা বলে ওঠে, একটা কাজের মেয়ের কথা রাখতে হবে তোর। তারপর ঈশান বলে ওঠে, ও আমার কাজের মেয়ে না, ও আমার ভালো একজন বন্ধু, তাই আমি ওর কথা কখনোই ফেলতে পারবো না। কিন্তু ঘরের বাহির থেকে ইন্দ্রাণী গাঙ্গুলি দাঁড়িয়ে আছে সেটা তারা কেউ জানতো না, সে সব ঘরের বাহির থেকে শুনে ফেলেছে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি রুমে প্রবেশ করে এবং ঈশানের কাকিমা লুকিয়ে পড়ে। ঈশানের মা এসে জিজ্ঞেস করে, কার সাথে কথা বলতেছিলি এতক্ষণ? ঈশান উত্তরে বলে, আমার বন্ধু মা। তারপর আমরা দেখতে পাবো কুসুম রাস্তায় একা একা হাঁটছে, পিছন থেকে একটা গাড়ি এসে ধাক্কা দেয় এবং সে রাস্তায় পড়ে যায়।
এখানেই আজকের পর্ব শেষ। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় পরবর্তী পর্বে কি হতে পারে কমেন্ট করে জানাতে পারো। আর পরবর্তী পর্বটি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।